এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট টু ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস নিউজ। পাকিস্তানের পতাকা উড়িয়ে এবং বাজি ফাটিয়ে প্রত্যাঘাতে জয়ের উল্লাসে ভারতবাসী। দেখুন সবিস্তারে সেই ছবি। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তান, আর এই জয়ের আনন্দে দেশ জুড়ে বইছে উল্লাসের ঝড়। ধূপগুড়ির মধ্যপাড়া এলাকায় শনিবার রাতের আকাশ রাঙিয়ে উঠল বাজির আলোয়। মুখে মুখে ছড়িয়ে পড়ল বিজয়ের মিষ্টতা। সাধারণ মানুষ যেমন একে অপরকে মিষ্টিমুখ করালেন, তেমনি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে জানালেন তীব্র প্রতিবাদ। শহরের এক নাগরিক অভিক চৌধুরী জানান, নিরীহ পর্যটকদের ওপর যে জঙ্গি হামলা করা হয়েছিল তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। সেই সঙ্গে আরেক বাসিন্দা জানান, পাকিস্তানের বারবার আক্রমণের পরেও ভারতীয় সেনারা যে কৌশলে রুখে দাঁড়িয়েছে তারই সম্মানে এই উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন পেহেলগামে পাকিস্তানি সেনারা, এমনকি পাকিস্তানে যারা জঙ্গি ঘাঁটি রয়েছে তারা দিনের পর দিন নিরীহভাবে ভারতবর্ষের উপর অত্যাচার চালিয়ে গেছে, গোলাগুলি করেছে। তারই যোগ্য জবাব দিতে আজকে আমরা যারা ভারতীয় সমর্থক রয়েছি এবং সেনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আজকে আমরা পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়ে আমরা সেলিব্রেশন করলাম। আমাদের যে পাকিস্তানের যে নির্লজ্জ আক্রমণ হচ্ছে এবং সেটাকে যে বারংবার আমাদের ভারতীয় বীর সেনারা সেটাকে পরাস্ত করছে, সেটাকেই আমরা ছোট করে উদযাপন করলাম। আজকে অসভ্য বললেও হয়তো ছোট করা হবে, কোনো দেশকে ছোট করতে নেই, কিন্তু তাদের যে হরকাত, তাদের যে অ্যাক্টিভিটিস, তার জন্যই আজকে তাদের পতাকা পুড়িয়ে বোম ফাটিয়ে মানুষকে, সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে আমরা উদযাপন করলাম। দেশ জুড়ে মন্দিরে মন্দিরে সেনাদের জন্য প্রার্থনা, কণ্ঠে একই সুর, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই জয় শুধু সেনাবাহিনীর নয়, এই জয় আজ গোটা দেশের। প্রত্যাঘাতের এই ইতিহাস হয়ে থাকবে ভারতবাসীর গর্বের অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভোলে বাবার ভক্ত, মনের স্বাদ কেদারনাথ দর্শন করার, কিন্তু অর্থের অভাব বাধা হয়ে দাঁড়ায়। তবে বাবার ভক্ত বলে কথা, ভোলে বাবার কৃপা থাকলে অসম্ভবও সম্ভব হয়। 27 বছরের শুভঙ্কর তাই বাবার কৃপায় সাইকেল চেপে পাড়ি দিলেন কেদারনাথের উদ্দেশ্যে। হাওড়া থেকে কেদারনাথ দীর্ঘ যাত্রাপথ, কিন্তু তাতে কি? ভোলে বাবার দর্শন পেতে নিজের সাইকেল আর মোবাইলে ভরসা হয়ে ওঠে শুভঙ্করের বাড়ি হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত জলাকান্ত মণ্ডল পাড়া এলাকায়। পেশায় ডেইলি লেবার শুভঙ্কর ছোট থেকেই ভোলে বাবার ভক্ত, তাই বাবার দর্শন করতে কেদারনাথ যাওয়ার ইচ্ছে ছিল প্রবল। কিন্তু কেদারনাথ যেতে গেলে যে অর্থের প্রয়োজন তা যে ছিল না শুভঙ্করের কাছে। কিন্তু কয়েকদিন আগে বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থাভাব। কিন্তু কয়েকদিন আগে শুভঙ্কর দেখে তার এলাকারই একজন সাইকেল নিয়ে কেদারনাথ যাচ্ছে। তাকে দেখে অনুপ্রাণিত হয় শুভঙ্করও, বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে। আমি বেরিয়েছি হাওড়া থেকে, হাওড়া তোমার ধুলাগড়, আর যাবো কেদারনাথ। বেরিয়েছি আজকে সকাল 5:15 বেরিয়েছি। এখন কোথায় এসেছি? এখন আপাতত আছি এতে তোমার বর্ধমান রোড যে বলে তার অপোজিটে আছি, আরামবাগ শহরে। আমার একটা শখ আছে, সেই শখটা আমি পূরণ করছি। বলছে তো হাওড়া থেকে কেদারনাথ যাচ্ছে, ব্যাপারটা আশ্চর্যজনক ব্যাপার। ইচ্ছা তো আছে, কিন্তু এগুলো হচ্ছে যে ভগবানের সবই টান। যাবো, সময় হোক যাবো। সঙ্গে আছে দেশের জাতীয় পতাকা, বাবার নামে ধ্বজা, আছে সাইকেল মেরামত করার কিছু যন্ত্রপাতি, নিজের প্রয়োজনীয় জিনিস আর খাবার। একদিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে দুপুরে সে পৌঁছয় আরামবাগ। হাওড়া থেকে কেদারনাথ প্রায় 1600 কিলোমিটার পথ। এই দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হবে। সে জানে না কবে কিভাবে পৌঁছবে কেদারনাথ, কিন্তু এই অনিশ্চয়তার মাঝেও অবিরত সাইকেলে প্যাডেল করে চলেছে সে। বাবার ধামে পৌঁছনোই তার একমাত্র লক্ষ্য। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তার এই অদম্য ইচ্ছা শক্তিকে কর্নিশ জানিয়েছেন রাস্তার সাধারণ মানুষ। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা।
পাশে থাকার বার্তা। ঝাড়গ্রামের ডিয়ার পার্ক নিউ গোল্ড ক্লাবের আয়োজিত এই অনুষ্ঠানে মোট 18 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। সমাজের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার গুরুত্ব অপরিসীম, আর সেই শিক্ষার পথে প্রথম সাফল্যের মুহূর্তে পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার পার্ক নিউ গোল্ড ক্লাব। ক্লাবের উদ্যোগে সেবায়তন রাধানগর ও বাঁধগড়া এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। নতুন পথ চলায় তাদের উৎসাহ দিতে ক্লাবের সদস্যরা হাতে তুলে দেন সম্মান চিহ্ন ও প্রয়োজনীয় উপহার সামগ্রী। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং ক্লাবের সদস্যরা। অনেক ভালো লেগেছে, মানে যেটা পেয়েছি সেটাতে অনেকটা স্যাটিসফাইড আছি, আর এখানে এসে আরও বেশি ভালো লাগছে। তো আমি এই ক্লাবকে থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ আমাদেরকে এখানে ডাকার জন্য, আমাদেরকে এতটা মানে উৎসাহ জাগানোর জন্য। ঝাড়গ্রামের ডিয়ার পার্ক নিউ গোল্ড ক্লাব সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এবার প্রথমবারের মতো তারা শিক্ষাক্ষেত্রে এমন উদ্যোগ গ্রহণ করলো যা সাধুবাদযোগ্য। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সংবর্ধনার পাশাপাশি ভবিষ্যতেই ছাত্রছাত্রীদের বই দিয়ে সহায়তা করা হবে। এটা আমাদের প্রথম বছর, আরও প্রত্যেক স্কুল থেকে 6 জন করে নিয়েছি, মানে মাধ্যমিকের 3 জন, উচ্চ মাধ্যমিকের 3 জন, এই 3টা স্কুলে মোট 18 জন। হ্যাঁ, এটা আমরা আগামী দিনে আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যাব এবং গ্রামীণ ছেলেমেয়েদের এবং গ্রামীণ স্কুলে যাতে আরও ভালো হয় সেই উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণা জাগাবে অন্য ক্লাব ও সংস্থাগুলিকে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস সমাজে নতুন বার্তা দিচ্ছে। সফলতার শুরুতেই পাশে থাকা ভবিষ্যতের ভিত গড়ে তোলার প্রথম ধাপ। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 6 বছরেও রায়ডাক নদীতে হলো না সেতু। পাকা সেতু নির্মাণের কাজ শুরু হলেও সেতুর পিলার তৈরির পরেই থমকে গিয়েছে কাজ। মাঝপথে কাজ বন্ধ হওয়ার ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেতুর শিলান্যাস হয়েছিল 6 বছর আগে, কিন্তু এতদিনেও পাকা সেতু নির্মাণ অধরাই থেকে গিয়েছে। কাজ শুরু হয়েছিল, কিন্তু পিলার নির্মাণের পর সেতুর কাজ মাঝপথেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বর্ষায় নদীতে জল বাড়লে চরম সমস্যার আকার নেয়। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হয় 8 থেকে 80 কে। সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ জমেছে এলাকাবাসীর মনে। অবিলম্বে সেতু তৈরির কাজ শেষ করার দাবিতে সরব হয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কিসের জন্য হচ্ছে না, তো অনেকদিন পুরোনো ব্রিজ ছিল, আগে এই ব্রিজ হওয়ার আগে যেগুলো ব্রিজ শুরু হয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে বা উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এই ব্রিজটা বন্ধ হয়ে আছে, সেটা কারণটাও বলে না তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে 2019 সালের মার্চ মাসে সেতুর শিলান্যাস হয়। সেতু নির্মাণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 2 বছর। রায়ডাক নদীর উপর এই সেতু নির্মাণ হলে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যাতায়াত সহজ হবে বলে মনে করছেন বাসিন্দারা। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যেই ঠিকাদার সংস্থা কাজটি নিয়েছিল তারা কাজ না শেষ করেই সেখান থেকে চলে গিয়েছে। সে কারণেই সেতু নির্মাণের কাজ মাঝপথেই থমকে গেছে। নতুন করে টেন্ডার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। ওইটা যে কাজ করছিল কাজ সে মাঝ রাস্তায় কাজ ফেলে দিয়ে চলে গেছে, তাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, তার আর্নেস্ট মানি কেটে রাখা হয়েছে। এবার নতুন করে টেন্ডার করে আমরা ওই কাজটা করাচ্ছি। আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি হবে, তাই তো? আর এই সেতু নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শাসককে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। এ বিষয়ে শাসক দলের কাটমানি তত্ত্বকে খাড়া করেছে বিজেপি। যেখানে এদের কাটমানির ব্যবস্থা আছে সেখানকার কাজ হবে, যেখানে কাটমানি নেই সেখানে কাজ হবে না। মানুষ যত অসুবিধার মধ্যে থাকুক, এদের কাটমানি হচ্ছে উদ্দেশ্য। কাটমানি ছাড়া এদের মন্ত্রী পর্যন্ত কাটমানি ঘুষ ছাড়া কোনো কাজ কোনো এলাকাতে করবে না, কোনো এলাকাতে হবে না। এই জন্য আজকে সেখানকার ব্রিজটা অর্ধসমাপ্ত হয়ে আছে, কাজ হচ্ছে না। এই সেতু তৈরি হলে সরাসরি যোগাযোগ স্থাপন হবে নাটাবাড়ি, ধলপল, রসিকবিল, রামপুর এমনকি অসমের সঙ্গে। কাজেই এই সেতুর গুরুত্ব অপরিসীম। এখন দেখার বিষয় কতদিনে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics.
Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata 700001, West Bengal. Contact number 913322426134. Godavari Commodities Limited. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। ভক্তের সমস্যা শুনে নাকি সাক্ষাৎ মা মনসা ভক্তের সমস্যা সমাধান করে দিচ্ছেন। এখানে কোথায় রয়েছে এই মন্দির জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। মা মনসা, যিনি কাঁচা দেবতা হিসেবেও অভিহিত, আর সেই মা মনসাই নাকি সাক্ষাৎ প্রকট হন এই মন্দিরে। এখানে বহু দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হোমতোলা বাধাঘাট এলাকার মনসা মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বিপুল পরিমাণে ভিড় জমান। ভক্তগণ তাদের সমস্যা নিয়ে মায়ের দরবারে এসে হাজির হলে মা মনসা নিজেই তাদের সমস্যার সমাধান করার পথ দেখিয়ে দেন। এই মনসা মন্দিরে প্রতি শনিবার, মঙ্গলবার এবং প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে প্রধান পুরোহিতের উপর ভর করেন স্বয়ং মা, আর তারপরই বিশ্বহরি রূপে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। পাশাপাশি তাদের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণীও করেন। এমনকি বিভিন্ন সাংসারিক সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যারও নাকি সমাধান হয় এই মন্দিরে। মায়ের প্রতি ভক্তি আছে, মায়ের কাছে যেটা আমি নিয়ে যাই সেটা আমার আশা পূরণ হয়। আমি এই ব্যাপারে এসেছিলাম, এই ব্যাপারে সংশোধন মেরে দিয়েছে। এখন আমি মায়ের কাছে অপরাধ হয়ে আছে যে আমি একটা শাড়ি চেয়েছিল, সেই শাড়িটা দিতে পারিনি, আমার কালা সুট ছিল বলে। ওটা দিলে কালকে বলেছে যে ওইটা দিয়ে দিস, তোর আর কোনো ঝামেলা থাকবে না। আমি বলবো যে এখানে শনি মঙ্গলবার আসা হয়, মায়ের পুজো হয়, খুব বিশ্বাসী মা। এখানটায় প্রত্যেকেই শনি মঙ্গলবারে আসে, অমাবস্যা পূর্ণিমাতে আসে, এটা বিশ্বাসী খুব মা। তাই তো দশকের পর দশক থেকে মনসা মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মনোবাঞ্ছা পূরণ করতে কাতারে কাতারে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেশের শান্তি রক্ষার্থের সঙ্গে দেশের সেনাদের জয়, সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করে বিশাল পুজোর আয়োজন ঝাড়গ্রামের আদিবাসী সম্প্রদায়ের। দেশে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই আবহেই দেশের সেনাদের মঙ্গল কামনায় বিশেষ পুজো আদিবাসী সম্প্রদায়ের। বাহা মা মারে আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ পুজো। মূলত শান্তি, সৌহার্দ্য ও সুস্থতা কামনার জন্য এই পুজো করা হয় গ্রামে গ্রামে। বাহা অর্থাৎ ফুল, নতুন ফল প্রাকৃতিক দেবতার উদ্দেশ্যে আগে সমর্পণ করা হয়। এই রীতি রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। প্রতি বছর এই পুজো করেন ঝাড়গ্রামের আদিবাসী মার্কেট কমিটি। তবে এবার শুধু নিজেদের জন্য নয়, দেশের সমস্ত সেনা জওয়ানদের জন্য তাদের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেই দাবি উদ্যোক্তাদের। যে আমাদের প্রকৃতির পূজার সঙ্গে সঙ্গে আমরা যে দেশের পরিস্থিতি, যাতে সেটা শান্তিভাবে এটা যদি ইয়ে করা যায় এবং শান্তি হয়, সেটার জন্য আমরা এই পুজো মারাম্বরুর কাছে এটাও আরাধনা করছি। আর আমরা এটা বিশেষ করে চাইছি আর কি, যাতে এই শান্তিটা হয়। প্রকৃতির পূজারী এই সম্প্রদায়ের মানুষের মারাঙ্গুরুর কাছে পূজা নিবেদন করে দেশ রক্ষা এবং দেশের সমস্ত সেনা জওয়ানদের রক্ষার্থে আবেদন জানায় গোটা আদিবাসী সম্প্রদায়। এদিন সকালে আদিবাসী মার্কেট থেকে পূজার উপাচার সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করে রবীন্দ্র পার্কে জাহের স্থানে উপস্থিত হয় সকলে। সেখানেই একদিকে শালগাছ, মাটির হাতি, ঘোড়া সহ একাধিক দেবতার পূজা অর্চনা করা হয়। আর পুজোকে ঘিরে ঢোল ধামসার তালে নাচ গান করতে থাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে রেল সিগন্যালে এসেছে পরিবর্তন। হারিয়ে গেছে সিগন্যালের জন্য ব্যবহৃত কেরোসিন ল্যাম্প, কিন্তু সেই হারিয়ে যাওয়া ল্যাম্পকেই নিজের সংগ্রহশালায় বাঁচিয়ে রেখেছেন সংগ্রাহক সঞ্জীব সিনহা। একসময় রেলের সিগন্যালিং সিস্টেম ছিল হাতে চালানো। ব্রিটিশ আমলে বিদ্যুতের অভাবে কেরোসিন ল্যাম্প ব্যবহার করে রেলগাড়িকে সংকেত দেওয়া হতো। লাল, সবুজ, হলুদ বা সাদা কাচের ফ্রেম সরিয়ে আলোর রং বদলে রেলগাড়ির চালককে বলা হতো থামো, যাও বা সাবধান। এই ল্যাম্পগুলি ছিল দৃষ্টি নির্ভর সংকেত ব্যবস্থা, যা রেল লাইনের ফটক থেকে শুরু করে ইঞ্জিনের পেছনে থাকা কর্মীর হাতেও থাকত। কুয়াশা রাত বা ঝড়ের সময়েও চালকের যাতে চোখে পড়ে সেই মতো করেই এগুলোর ব্যবহার করা হতো। তবে আজকের এই ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের এই ল্যাম্প। তবে সংগ্রাহক সঞ্জীব সিনহা এমন এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যেখানে ইতিহাস জীবন্ত। তার সংগ্রহে রয়েছে
কেবল রেল ল্যাম্প নয়, 200 বছরের পুরনো ঘড়ি, 25টি দেশের মুদ্রা, ভারতের প্রাচীন কারেন্সি, ওয়েট মেশিন, গ্রামোফোন, টেলিফোন ও এমনকি স্বাধীনতা পূর্বকালের সংবাদপত্র। আমার কাছে যেরকম টেলিফোন আছে পুরনো, প্রায় 100 বছরের উপরে টেলিফোন আছে, তারপর গ্রামোফোন আছে, রেডিও আছে, পিচকারি আছে, যে পিচকারি এখন হয়তো দেখা যায় না, যে মানে পিতলের পিচকারি, সেই পিচকারি দিয়ে আমার বাবারা খেলেছেন, আমার পিসিরা খেলেছেন, তারপরে আমার দাদা দিদিরা খেলেছেন, আমরা খেলেছি। লাস্ট আমার জেনারেশনের লাস্ট খেলেছে আমার ছেলেরা, তারাও কিন্তু এই পিচকারি ব্যবহার করেছে এবং এখনও ইনট্যাক্ট আছে আমার কাছে, এবং এখনও মানে সযত্নে আমি এটাকে রেখে দিয়েছি। আজকের ডিজিটাল যুগে এসব যেন হারিয়ে যাওয়া ইতিহাস। তবু সঞ্জীববাবুর সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তিরও পথ চলা শুরু হয়েছিল খুবই সাধারণ হাতের কাজ থেকে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। দেখুন, এক্সপ্রেস নিউজের সকল সংবাদদাতা এবং এই সংবাদ মাধ্যমের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। 24 বছর তারা অতিক্রান্ত করলো, অর্থাৎ 10ই জুন 24 বছর অতিক্রান্ত করবে। এই চ্যানেলকে ফলো করুন, এই চ্যানেলকে অনুসরণ করুন এবং এই চ্যানেলের সংবাদগুলি সব সময়ের জন্য গ্রহণ করার চেষ্টা করুন। নমস্কার। এক্সপ্রেস নিউজের 24তম বর্ষপূর্তি উপলক্ষে আমি এক্সপ্রেস নিউজের সমস্ত কলাকুশলী যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা থাকছে। যে কারণ হচ্ছে আমাদের এক্সপ্রেস নিউজ বিশেষ করে জঙ্গলমহল তথা আমাদের গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে সমস্ত খবর সংগ্রহ করে জনসমক্ষে ওনারা হাইলাইট করছেন এবং প্রকাশ করছেন এবং জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছেন এবং উন্নয়ন, যেখানে উন্নয়ন হচ্ছে সেটা উন্নয়নের খবর ওনারা তুলে ধরছেন এবং যেখানে কিছু কিছু উন্নয়ন ঘাটতি রয়ে গেছে সেগুলোর খবর ওনারা কভার করে আমাদের প্রশাসনের নজরে আনছেন। এটা খুব ভালো উদ্যোগ। এক্সপ্রেস নিউজের সমস্ত কর্মকর্তাগণকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড় জোহার জানাচ্ছি। আগামী দিনে তাদের পথ চলা খুবই ভালো হবে। এই যে আমাদের 10ই জুন এই এক্সপ্রেস নিউজের 24 বর্ষ পূর্তি উপলক্ষে যে সমস্ত কাজ ওরা ডেভেলপমেন্টের কাজগুলো দেখাচ্ছেন, ওই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে তারা খুব ভালোভাবে নিউজগুলো পরিবেশিত করবেন, ওইটার জন্য সকলকেই আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জোহার, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।